ভুল হতে পারে, আপনারা আমার সিনিয়র মানুষ, সিনিয়র পার্সন, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিন। তো এখানে আমি হচ্ছে গিয়ে আমি আল ইমরান, আমার নাম আল ইমরান, ব্যবসা শাখার স্টুডেন্ট, 633 বাড়ি এখানে রেল স্টেশন জোনাইডাঙ্গা বলে এটাকে। হ্যাঁ, এখন বল। তো আমি এখানে দীর্ঘ 1.5 বছর ধরে প্রায় অধ্যয়ন করছি এখানে এই কলেজে। আমি একটা জিনিস মানে স্যারদের কি মনে করবেন আমি জানি না, তবে আমার বলা মনে হয় যে প্রয়োজন। কারণ হচ্ছে 1.5 বছর ধরে এখানে অধ্যয়ন করছি আমি। কোনোদিন আমাদের কমার্সে, আমাদের ব্যবসা শাখা নির্দিষ্ট কোনো আমরা ভবন পাই, কোনো হচ্ছে ক্লাসরুম পাই না। এটা অত্যন্তই আমার কাছে খারাপ লাগছে যে আমরা আজ দেখা গেল এখানে, কাল ওখানে, ব্যবসা ক্লাসের জন্য 3 তলায়, আবার অ্যাকাউন্টিং ক্লাসের জন্য 2 তলায়, কখনো বা কমন রুমে। আমাদের কমন রুমে গেলেও অনেক সময় দেখা যায় যেহেতু তা মেয়েদের রুম, ওখানেও আমাদের হ্যারাসমেন্ট হয়, নানান সমস্যার মুখোমুখি হতে হয়। তারপরেও আমার দুজন স্যার, তুষার স্যার আর হচ্ছে সুরেশ স্যার, ওনারা দুজন আমাদের সবাইকে, আমরা তো হচ্ছে কমার্সে হচ্ছে 21 জনের মতো হয়তো ভর্তি হয়েছিল আমাদের ব্যাচে, কিন্তু 21 জন নিয়মিত ক্লাস করেনি। আমরা হচ্ছে গিয়ে 9 জন 10 জন এরকম করে আসছিলাম। তো ওরা দুজন, আমার সুরেশ স্যার আর হচ্ছে গিয়ে তুষার স্যার, যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাপোর্ট করেছে। বিশেষ করে আমি তুষার স্যার চলে যাবেন, আমি আসলেই মানে মন থেকে বলতেছি, আমি অনেকই কষ্ট লাগতেছে আমার যে উনি ওনার মতো শিক্ষক আমাদের মাঝ থেকে চলে যাবেন। আমি 5টা মাস হয়তো বা এখানে আর আসি, আমরা পরীক্ষার তো ডেট এখনো ফাইনাল হয় নাই, 4 থেকে 5 মাস আসি। এই 4-5 মাস যদি উনি আমাদের সাথে থাকতো, আমাদের ক্লাস নিত, অলরেডি উনি ওনার সিলেবাস কমপ্লিট করছে, তারপরেও যদি উনি থাকতো আমরা হয়তো বা আরও ভালো রেজাল্ট করতে পারবো। উনি আমাদের জন্য যেটুকু করছে, আমার দেখা, আমার এই শিক্ষা জীবনের 12টা বছর কমপ্লিট হবে, আমি কখনো এরকম কোনো স্যারকে করতে দেখিনি। উনি অনেক সময় স্যারেরা হচ্ছে গিয়ে সৌজন্য সংখ্যা বই কিছু পায়, ওই কপিগুলা আমি কোনো স্যারকে মানে ইন্ডিকেট করে বলতেছি না, আপনারা মনে কোনো কিছু নেবেন না, সৌজন্য সংখ্যা কিছু বই পায়, ওই বইগুলাও অনেক স্যার আছে বিক্রি করে। কিন্তু উনি একজন শিক্ষক, আমরা ফার্স্ট ইয়ার থাকাকালীন ওনার 4টা সাবজেক্টের বই আমাদের ফ্রিতে দিয়েছে, সৌজন্য সংখ্যা বই দিয়েছেন, নিজের অর্থ ব্যয় করে আমাদেরকে বই কিনে দিয়েছে। এবং এই যে পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদেরকে সাজেশন কিনতে বলছিল, কিন্তু আমাদের অর্থের সমস্যার কারণে হয়তো বা আমাদের কাছে সর্বোচ্চ 1 জন বই কিনছে, আমরা কিনতে পারিনি। উনি নিজের অর্থ ব্যয় করে বই কিনছে, কেনার পর আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো আছে সবগুলাই আমাদেরকে ফটোকপি করে দিয়েছে। কোনো সারি করবে না, হয়তো বা কোনো সারি এগুলো করবে না। তারপরে দেখা গেছে আজকে আমাদের ক্লাস আছে, কিন্তু ক্লাসটা যে নিবে সঠিক কক্ষটা নাই, উনি নিজে ওনার রুমে পর্যন্ত আমাদের ক্লাস করাইছে, এত ছোট একটা রুম। তারপরেও আমরা খুব কষ্ট করি, ওনার মতো একজন ব্যক্তি যে আমাদের এত কষ্ট করে এতটা সাপোর্ট দিছে, এটা ভাবার মতো না। ওনার মতো যদি শিক্ষক উনি যেখানেই থাক, আমি মনে করি উনি যেখানেই থাক ভালো থাকবে এবং